বরাকবাসীর জন্য একটা সুখবর, আর বিশেষ করে এই সুখবরটা মা বই নকলে শুনলে খুব বেশি খুশি হইবা। এখন থেকে আর আপনার তোর গাড়ি উঠিয়া কষ্ট করে যাওয়া লাগতো না। বাস এসটিসি উঠলে আপনার তোর সিট খালি পাইবা। যদিও পুরুষ মানুষ বোয়ার থাকুন, পুরুষ লোক বোয়ার থাকুন, তার ঘরেও দাঁড়াইয়া আপনার তোরে সিট দিতে বাধ্য হইবা। এই ব্যবস্থা আমরা করছি। কয়েকদিন থেকে আমরা এটার পিছনে দৌড়াদৌড়ি করিয়া চেষ্টা করিয়া আজকে আমরা এটা সফল হয়েছি। তো এই সফল হইতে গিয়া আমরা যেখান থেকে সহযোগিতা পাইছি, সাহায্য সহযোগিতা পাইছি, যার যার কাছে গিয়ে আমরা এটা সফল হইতে যে পার্সনে আমরা সহযোগিতা করছেন, এখন টানটানটে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা করিমগঞ্জ জেলার ডিসি মহোদয়, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আর উনি আমরারে প্রথমে রাস্তা দেখাই দিয়েছেন, কোন রাস্তা দিয়ে আমরা চললে, কোন রাস্তা দিয়ে অগ্রসর হইলে এই কাজটা আমরা সফল হইব। তারপরে আমরা তাই দেখাই দিয়েছেন যে আমরা করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক শ্রী মিশন রঞ্জন দাস মহাশয়, ওনার কাছে যাওয়ার লাগিয়া। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বর্তমানে গোটা আসামর এসটিসির চেয়ারম্যান। তার কাছে যাওয়ার পরে তাই সঙ্গে সঙ্গে আমরা লোকে এটা নিয়ে মত প্রকাশ করছেন যে খুব ভালো একটা পদক্ষেপ নিছ, খুব ভালো কাজ। আরেকটা কথা তাই কইছেন যে তাই প্রথম যখন বিধায়ক হয়েছিলা, বিধায়ক হওয়ার পরে সর্বপ্রথম ও জিনিসটা তাই কষলা যে প্রত্যেক গাড়ির মধ্যে মহিলাদের সিট আলাদা করে রাখা হোক। তাই এটা আমরা লোকে শেয়ার করছেন আজকে। তো তানোর মতোর লোকে আমরা মতের অনেকটা মিল আছে, এর লাগে তানে অশেষ ধন্যবাদ দিই। আর তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাই আর শ্রী রাহুল চন্দ্র দাস, ম্যানেজিং ডাইরেক্টর এসটিসির, ওনার সহযোগিতায় আজকে আমরা এই কাজ করতে সক্ষম হয়েছি। আমরা বরাকখণ্ডর পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, যেটা হইল গিয়া যে প্রাইভেট বা পাবলিক ট্রান্সপোর্ট যে বাস যেগুলো আছে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বাইরা ডিস্ট্রিক্টও, কাছাড়, হাইলাকান্দি বা করিমগঞ্জের যে কোনো জায়গার যে বাসগুলো চলাফেরা করে, বাস হোক, ট্রাভেলার হোক, এসটিসি আন্ডারে যত গাড়ি আছে, এই গাড়িগুলা লেডিজের লাগে অন্তত পক্ষে 60টা থেকে 6টা সিট রিজার্ভ করার লগে, লেডিজ বা সিনিয়র সিটিজেন যারা আর আমরা বরাকবেলি ছাড়া আসাম, শুধু আসাম না, পুরা ভারত, সমগ্র ভারতের সব জায়গাতে দেখা যায় লেডিজ বা সিনিয়র সিটিজেনের লাগে রিজার্ভ সিট থাকে, বাট শুধু আমরা এখানে নাই। তো আমরা বরাকখণ্ড থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিছিলাম, আমরা করিমগঞ্জের ডিসি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দিছি। আর আজকে আমরা আইছি মিশন রঞ্জন দাস, শ্রী মিশন রঞ্জন দাস, চেয়ারপারসন এসটিসি। তো দাদার কাছে আইছি যেন আমরা ডিসি স্যারও হইলা যেন দাদার কাছে আইলে দাদা যদি একটু সুনজর থাকে তো এটা ইনস্ট্যান্ট হয়ে যাব। তো দাদার কাছে আমরা আইছি একটা রিকোয়েস্ট লইয়া যে বাসগুলা আছে বা যত গাড়ি আছে আর প্রাইভেট হোক আর পাবলিক ট্রান্সপোর্ট হোক, ওগুলা লেডিজ বা সিনিয়র সিটিজেনের লাগি রিজার্ভ সিট রাখার লোকে। তো এই ব্যাপারে আমি এখন দাদার প্রতিক্রিয়াটা জানতে চাইব। আপনাদের বরাকখণ্ডের যে উদ্যোগ, যে আমাদের এএসটিসি যে সমস্ত নিজস্ব বাস এবং এসটিসির আন্ডারটেকিং বাস যেগুলা বরাক উপত্যকার 3 জেলার মধ্যে চলাচল করে, এগুলাতে যাতে মহিলাদের জন্য কয়েকটি আসন সংরক্ষিত থাকে এবং যারা বয়স্ক পুরুষ মহিলা তাদের জন্য কয়েকটা আসন সংরক্ষিত থাকে, এটা খুব ভালো। তো যাই হোক, আপনারা এসেছেন, ইতিমধ্যে আমি আপনাদের যে মেমোরেন্ডামের কপি এটা আমি পেয়েছি, আপনারা ডিসি মহোদয়কে উল্লেখ করেছেন, অ্যাড্রেস করেছেন। আর আমি ইতিমধ্যে আমার যিনি ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট নুরুল হক চৌধুরী, ওনার সঙ্গে কথা হয়েছে। আমি বলেছি এগুলো আমাদের থাকে, গৌহাটিতে আমাদের সিটি বাসে রিজার্ভ সিট থাকে। একই সঙ্গে যারা বয়স্ক মানুষ, পুরুষ মহিলা, তাদের জন্য আমরা গৌহাটিতে স্পেশালি পিঙ্ক বাস আমরা চালাই। এটাতে কেবল যারা 60 অ্যাবাভ যাদের বয়স তারাই উঠতে পারে, অন্য কেউ উঠতে পারে না, তাদের জন্য পিঙ্ক বাস চালাই। এখন আমরা বরাক উপত্যকায় এই বিষয়টা প্রচলন আছে, কিন্তু কোনো কোনো সময় বিষয়টা উজ্জ্বল হয়ে যায়। যারা আন্ডারটেকিং এর বাস থাকে তারা এইগুলো লেখে না যে 1 নম্বর থেকে 4 নম্বর মহিলাদের জন্য, এদিকে 5 থেকে 8 পর্যন্ত সিনিয়র সিটিজেনের জন্য, বয়স্ক লোকের জন্য লিখে রাখেন। আমি বলছি আপনি এটা এনশিওর করুন, আমাদের মহিলাদের জন্য 4টা এবং বয়স্ক মানুষের জন্য 4টা, এই 4টা 8টা সিট যাতে লিখে রাখা হয় কোন 4টা কোন 4টা। এই সিটগুলো খালি থাকবে না, এগুলা ধরে দিন একটা বাসে কোনো মহিলা মানুষ উঠলেন না বা একজন সিনিয়র সিটিজেন বা বয়স্ক লোক উঠলেন না, কিন্তু সিটটা খালি থাকবে না, অন্য কেউ বসবে। কিন্তু মহিলা মানুষ ওঠার সঙ্গে সঙ্গে এবং বৃদ্ধ মানুষ ওঠার সঙ্গে সঙ্গে
এই সিট ছেড়ে দেবে, যেই বসে থাকবে এটা তার দায়িত্ব, কেউ যদি বলতে না লাগে। আর আমি বলেছি আমার ডিভিশনাল সুপারিনটেন্ডেন্টকে আমাদের যারা কন্ডাক্টর আছে এসটিসি হোক বা আন্ডারটেকিং, এটা যাতে তারা নিশ্চিত করে যে এই সিটগুলো তাদের জন্য সংরক্ষিত, তারা যাতে সহজে বসতে পারে। আর আমি বলেছি খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিশ্চিত করার জন্য, এটা যাতে লাগু হয়ে যায় খুব তাড়াতাড়ি, এই বিষয়ে আমি নির্দেশ দিয়েছি, এটা হচ্ছে। ধন্যবাদ স্যার। আর আপনারা যদি না হয় তো আপনারা আমাকে জানাবেন।